হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মোর লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘরের থেকেই। তো সকালে প্রায় 6টা নাগাদ উঠেই পড়েছি। আর আজকে উঠেই তোমার কিছুটা বাসি কাজকর্ম কিন্তু এগিয়ে গেছে। বাসি কাজের মধ্যে ওই বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, আর টুকিটাকি যা কাজ থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে ছেলের টিফিন বানিয়ে ছেলেকেও স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এখন তোমার সময় ওই 7:30 মতন বাজে। এখন আমি কিন্তু দাদা ভাইয়ের জন্য রুটিটা বানিয়ে নিলাম। তো ওই যে রুটি করার পর বুঝতেই পারছো আটার গুঁড়োগুলো ছড়িয়ে ছিটিয়ে খুব বাজে অবস্থা করে দেয় রান্নাঘরে। সেই জন্য এখন ভালোভাবে একটা ভিজে ন্যাকড়া দিয়ে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু আমার যে এই যে আলমারির মতন দেখছো যে একটা, সেই জায়গাটাও একবার পরিষ্কার করে নিই। তাতে কি হয় জানো তো, এই সকাল সকাল যে কিছু কাজকর্ম থাকে তার মধ্যে যে দুপুরবেলায় আমি ক্লিনিং করবো মানে কিচেনটা, সেটা এখনই যদি অর্ধেকটা করে রাখি তাহলে দুপুরে আমার বেশি খাটালি থাকবে না। রান্নার পর শুধু কাউন্টার টপটা করে নিলেই হবে। আর এখন এই যে মানি প্ল্যান্টগুলো দেখলাম একদম জল শুকিয়ে গেছে। আর শীতকালে খুব একটা জল তো লাগেনি, তো তাই আজকে ভাবলাম জলগুলোকে একটু চেঞ্জ করে দিই। আর জলগুলো দেখবে লালচে লালচে হয়ে গেলে দেখতেও খারাপ লাগে, তাই না? তো এখন এই যে আবার জায়গা মতো রেখে দিলাম। আর আগে তো মানি প্ল্যান্ট আমার লাগতোই না, এখন তো মোটামুটি তাও অনেক গ্রো করছে। আর সেইগুলোকে একটু কেটে কেটে সব জায়গায় লাগাচ্ছি। আর এই যে এই জিনিসটা দেখলে, এটা একটা স্ট্যান্ড, ফোন স্ট্যান্ড। ওই যে বাড়ি থেকে যখন ফোন আসে তখন তো ফোনটা রাখার জায়গা পায় না, তাই স্ট্যান্ডের মধ্যেই রাখি। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সকাল থেকে কাজের চাপ এতটাই ছিল, স্কুল থাকলে চাপটা একটু থাকে, যেহেতু দুটো দুটো টিফিন করতে হয়, ছেলে অন্যরকম টিফিন নিয়ে যায় আবার হাজব্যান্ডে। তো নিজের একদমই যত্ন নিতে পারিনি, তাই এখন তোমার অনেক দিন প্রায় 1 মাস পর আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম। বললামই তোমাদেরকে, আগের ব্লগেও বলেছি যে ওই ফেস ওয়াশ দিলেই আমার মুখটা কেমন ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে। তো দেখছি এখন একদম প্রায় শীত বলতে পারো একদমই কমে গেছে। এই তো সকালে শুধু আমি হাউস কোটটাই পরে আছি, আর কিছুই পরিনি, যেহেতু একদম যেন তো ঠান্ডা লাগছে না বললেই চলে। তো যাই হোক, সকাল থেকে কাজে দৌড়ঝাঁপে কোনো রকম নিজেকে প্যাম্পারিং করতে পারিনি, তাই এখন ওই 5 মিনিট নিজের জন্য হাতে সময় বের করে এখন কিন্তু সেটাই করে নিচ্ছি। ওই চুলটা একটু ছাড়িয়ে নিলাম, তারপর মুখে একটা টোনার স্প্রে করে নিলাম, আর তারপর একটা সানস্ক্রিন অবশ্যই লাগাবে। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু আমাদের স্কিনের জন্য সানস্ক্রিনটা মাস্ট। তো এটা লাগানো কিন্তু কখনোই ভুলবে না। আগে আমি অনেকবার এরকম ভুল করেছি বলে আমার মুখে কিন্তু অনেকটাই ট্যান পড়ে গেছিলো। তো যাই হোক, এখন কিন্তু আমি সানস্ক্রিনটা স্কিপ একদমই করি না, যে কোনো উপায়েও কিন্তু আমি লাগাই। আর এখন এই যে শালটা এখন সবসময় ইউজ করে থাকছি, তো সেইটা এখন গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। আর এখন ওই যে প্রত্যেক দিনের যে আমার বেসিক ক্লিনিংগুলো থাকে সেগুলো এখন করে নিচ্ছি, যেটা প্রত্যেক হাউসওয়াইফেরই আমাদের আছে মোটামুটি, যে জায়গাগুলো আমাদের প্রতিদিন একটু ক্লিনিং করতেই হবে, তো সেইগুলো। তবে হ্যাঁ, আমি প্রত্যেক দিনের মধ্যে তোমার প্রত্যেকটা কাজে তোমার যা যা আমার ঘরের ফার্নিচারে যেটুকুই থাকে সেইটুকু প্রত্যেক দিন কিন্তু আমি ভালোভাবে ডাস্টিং ক্লিনিং করে নিই। তাতে কিন্তু কী হয় জানো তো, ঘরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর গোছানো বাগানোও থাকে, আর ওই ধুলো ময়লাটাও কিন্তু অনেকটাই কম হয়, তাই না? আর বলতে পারো এটা কিন্তু একটা আমাদের মানে গৃহিণীদের অভ্যাসই। প্রত্যেক দিন যে আমরা এই অল্প অল্প করে ডাস্টিং ক্লিনিং প্রত্যেকটা রুমের করে নিই, যেটুকু ফার্নিচার থাকে প্রত্যেকটা জায়গাকে ডাস্টিং করা, তারপর ভালোভাবে ঘরগুলোকে ক্লিনিং করা। তো এগুলো হয়ে গেলে কিন্তু চাপটা অনেকটাই কম থাকে। আর এই যে কিছু বাজার কালকে করে নিয়ে এসেছিলাম, সেটা ডাইনিংয়ে রাখা ছিল। আর ওই যে ইঁচড়টা দেখালাম, ওইটুকু ইঁচড়টা আমার কাছে 60 টাকা নিয়েছে। কি দাম জিনিসের বলে বোঝাতে পারবো না। আবার ফুলকপির দাম একদম উঠে গেছে ওপরে, এইটুকুটুকু ফুলকপিগুলো এখন 20 টাকা 25 টাকা পিস। তো যাই হোক, খেতে তো হবে, যেহেতু আমরা শাকসবজিটাই বেশি খাই, তাই এগুলো আমাদেরকে আনতেই হয়। তো এখন দেখো এইদিকে তোমার যা সবজিগুলো ছিল সেগুলো এখন রান্নাঘরে রেখে দিলাম, আর তারপর এসে আবার ডাস্টিংয়ের কাজে হাত দিলাম। তো এই যে চেয়ারগুলো প্রতিদিন কিন্তু আমি হালকা হালকা করে মুছে দিই। দেখো, ঘরের যারা মেন তারা যখন বেরিয়ে যায়, তারপর তো আর আমাদের গৃহিণীদের সেরকম কিছুই কাজ থাকে না, এই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোই কাজ, আর ঘরটাকে একটু পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, তাই না? তো তার জন্য বেশি খুব একটা টাইম লাগে না। 15 মিনিট যদি আমরা হাতে সময় বের করতে পারি, তাহলে পুরো ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। যেটা আমরা বলি ডিপ ক্লিনিং নয়, কিন্তু মোটামুটি যে বেসিক ক্লিনিংটা থাকে সেটা। তো আমিও কিন্তু সেটাই করি, হাতে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে বেসিক ক্লিনিং যেটা থাকে সেটা করে নিই। আর এই যে আজকে এই জায়গায় যে তোমার মানি প্ল্যান্টটা থাকে আমার বেসিনের ওপরে, সেটাকেও পটটা চেঞ্জ করে দিলাম, যেহেতু দেখলাম ওটা ভীষণ নোংরা হয়ে গেছে। তো একটা নতুন মানে সেই সিরামিকের যে পটগুলো থাকে সেগুলোর মধ্যে রেখে দিলাম। আর এদিকে আজকে মাছ এসেছিলো, তো টাটকা
টাটকা মাছ নিয়েছি, তো সেটাই ভাবলাম যে কয়েকটা পিস এখন করব আর কয়েকটা রেখে দেবো। আর ছোট্ট ছোট্ট যে পিসগুলো দেখছো এগুলো কিন্তু বিড়াল ছানার জন্য, তো এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর কয়েকটা বড় পিসও রেখে দেবো। মোটামুটি এখন হাফ যেটা করব সেটা লাল বাটিতে রাখছি, আর যেটা কালকে হবে সেগুলো কিন্তু এখন আমি ওই টিনের বাটিটাতে রেখে দেবো। এত মাছ টাছ করতে তো ভালোই লাগে না বলো, মোটামুটি। আর প্রতিদিন আমার মাছ মাংস আবার ভালোও লাগে না, নিরামিষটা খেতে আমি একটু বেশিই ভালোবাসি। তো যাই হোক, যখন নেওয়া হয়েছে এগুলো করা যাক। আর এখন এটা হলুদ মাখিয়ে রেখে দিই, নুনটা পরে দেবো। আর ভালোভাবে মাখিয়ে ফ্রিজের মধ্যেই কিন্তু আবার আমি রেখে দেবো, কারণ রান্না করতে এখনও মোটামুটি আমার দেরি আছে। আর এদিকে ছেলে প্রতিদিন কার্পেটটা পেতে ছাদের উপর বসে পড়াশোনা করে, তো ওইখানে ছিল সেটা, তো সেটাও রোদ খাওয়া হয়ে গেছে, তাই এখন উঠিয়ে রেখে দিলাম। আর এদিকে জানো তো, কাপড়গুলো যেই তারে মেলতে গেছি তারটা একদম ছিঁড়ে গেছে, তো যাই হোক আবার ওগুলো নিচের থেকে ধুয়ে এনে আবার ভালোভাবে মেলে দিচ্ছি। আর এই যে তারটা দেখলেই তোমরা বুঝতে পারবে, আরেকটা যে তার আছে, দুটো তার আমার ছাদে সবসময় লাগানো থাকে, তো আরেকটা তারের দেখেই তোমরা বুঝতে পারবে। দেখো যেই ওয়েট দিলাম সেই তারটা কিন্তু ঝুলে নেমে এলো। তো কিছু করার নেই, এদিক ওদিক করে তোমার একদম তারগুলো মানে কাপড়গুলোকে বিছিয়ে দিলাম। আর তারপর আজকে যেহেতু ওই যে বললাম কাপড়গুলো সব মানে তোমার নিচে পড়ে যাবে, আবার আমাকেই ধুতে হলো, তো সেই জন্য আবার কাপড়টাকেও চেঞ্জ করে নিলাম। আর এখন এইদিকে দেখো আমি বাঁধাকপির সবজিটা বসিয়ে দিচ্ছি। বাঁধাকপির সবজিটা একটু আজকে আলুগুলো কষিয়ে পরে করব। অন্যান্য দিন কী করি জানো তো, শটে খাটে বাঁধাকপি সব কিছু একসাথে দিয়ে মশলাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই, আর নামাবার সময় গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিই। তো আজকে একটু আলু টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে একদম সিমে রেখে দেবো, কারণ এখনকার বাঁধাকপিতে তো একদমই জল দিতে হয় না, মানে যা জল বেরোয় তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এখন বাঁধাকপিটা নামানোর পর এদিকে ভাতটা চাপিয়েছিলাম, আর তারপর এদিকে এখন মাছগুলোকেও ভেজে নিচ্ছি। যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায় ততই কিন্তু তোমার মানে নিশ্চিন্তি। আমার মনে হয় যে কাজগুলো যদি আমাদের কমপ্লিট করে নিতে পারি, তারপর তো হাতে অনেক সময়, তারপর বসে বসে যা করার করো না, কিন্তু কাজের সময় ফোন ঘেটে বা কারোর সাথে গল্প গুজব করে বা কোনো রকমভাবে যদি টাইমটা তুমি পার করো, তাহলে দেখবে কাজগুলোরও দেরি হয়ে যায়, আর অনেক কাজ কিন্তু পেন্ডিং পড়ে যায়। তখন আর ইচ্ছে করে না যে এই কাজটা করবো বা ওই কাজটা করবো, তখন মনে হয় দূর আজকে থাকগা কালকে করবো, তাই না? তো দেখো এদিকে কথা বলতে বলতে মাছগুলো ভেজে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, যে টকবগিয়ে ফুটে এসছে। তারপর আমি ওই মাছের পিস 4টে মতন দিলাম, আর 3টে মতন ভাজা রেখে দিলাম। আর এখন তো ধনেপাতাই হচ্ছে রান্নার রানী বলতে পারো, তো ব্যাস এখন ওপর থেকে একটু ধনেপাতাটা দিয়ে দেবো। আর ধনেপাতা দিলে জানো তো আমি কিন্তু গরম মশলাটা দিই না, আর আমি মাছের ঝোলে কিন্তু টমেটোর জায়গায় বেশিরভাগ সময় কিন্তু আমি সসটা ব্যবহার করে থাকি। আর এদিকে মাছটা নামিয়ে সজনা ফুলটা হচ্ছিলো সেটাও রেখে দিলাম। আর এদিকে দেখলাম যতক্ষণ সজনে ফুলটা রান্না হচ্ছে ততক্ষণ আমি একটু মুখে স্ক্রাবিং করে নিই। তো ওই শীতকালের জন্য একদমই স্ক্রাব করা হয়নি, আর ট্যানও দেখলাম মোটামুটি একটু পড়েছে, তো তাই ভাবলাম আজকে একটু স্ক্রাব করি। আর জানো তো সামনেই বিয়েবাড়ি আসছে, সেটারও একটা আনন্দ আছে, তাই একদম স্কিনের খুব ভালোভাবে কেয়ার করতে শুরু করে দিয়েছি। তো এখন যাই হোক রান্না বান্না করে স্নান করতে যাব। তো কালকে মা শাড়িটা পরেছিল, সেটাই সকাল সকাল ধুয়ে বাইরে মেলে দিয়েছিলাম, তো এখন ওইটাও চলো উঠিয়ে পর রেখে দিই। আর ছাদে যে কাপড়গুলো আছে সেগুলো এখন শুকোক, সেগুলো আবার বিকেলবেলায় নিয়ে আসবো। তারপর জানো তো একবারই সব কিছু করে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে এখন দাদাভাই 1টা 1:30 নাগাদ আসবে, তখন এবারে তোমার খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আমিও স্নান করে এখন একদম চলে এসেছি রোদের ওপর বসতে, রোদে বসতে। তো যাই হোক আজকের মতন এইটুকুই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।